পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির গালে আজকে ব্যাংসালকোট থাপ্পড় মেরেছে। এই পশ্চিম বাংলা মমতা ব্যানার্জি তার জমিদারি পেয়েছে, সংখ্যালঘু মানুষের কোমরটাকে ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি সরকার। আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আজকে বাংলায় আমরা সংখ্যালঘু ধাক্কা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি যেভাবে ওয়াকফ বিলকে এই বাংলা থেকে বিজেপির হাতে তুলে দিতে চাইছে, আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। আমরা এই কথাটা বলতে চাইছি যে এসসি এসটি যাদের পাওয়ার কথা তাদের না দিয়ে মমতা ব্যানার্জি উচ্চ বংশের উচ্চ বর্ণের মানুষের কাছে এসসি এসটি ধরিয়ে দিচ্ছে। ওবিসি বাতিল করে দিল, বাংলার আদিবাসী দলিত মতুয়া সম্প্রদায়ের কোমরটাকে মমতা ব্যানার্জি ভেঙে দিল। আমরা যখন রাস্তায় রাজপথে আমরা যখন মিটিং মিছিল করছি, আর মমতা ব্যানার্জির পোশাক গুন্ডা বাহিনী বলবো পুলিশ আমাদেরকে মারতে আজকে আমাদেরকে এবং আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে 84 জনকে আজকে কালকে গ্রেপ্তার করেছে। আমরা মমতা ব্যানার্জিকে বলে দিয়েছি যে আমরা অনুব্রত মণ্ডল নই যে পুলিশের বউকে পুলিশের মেয়েকে আমরা অফার করব। আমরা নওশাদ সিদ্দিকীর সৈনিক, এর লড়াই আমাদের জারি থাকবে, রাস্তায় থেকেই আমাদের লড়াই হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল অকাপ নিয়ে আন্দোলন করলে আমার থেকে বড্ড কেউ খারাপ হবে না, সেটা কি প্রমাণ হলো আজকে একেবারে গ্রেপ্তার? মমতা ব্যানার্জিকে আমরা বুঝিয়ে দিয়েছি শুধুমাত্র 24 ঘন্টা আটক করার জন্য সারা বাংলার পরিস্থিতি কি মমতা ব্যানার্জি 14 তলা থেকে বসে দেখেছেন। আর একবার যদি নওশাদ সিদ্দিকী সহ আমাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করে, এই বাংলায় সংখ্যালঘু আদিবাসী দলিত সাধারণ মানুষ রাস্তায় নেমে এই সরকারকে বিসর্জন দেবে 2026-এ। পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ বিল প্রত্যাহার করছে, ততদিন পর্যন্ত এই আন্দোলন জারি থাকবে। কি কারণে গ্রেফতার করেছিল আপনাদেরকে? আপনারা জানেন যে আমরা পরিষ্কার বিজেপিকে আমাদেরই গাড়ি কি বলছেন আপনারা জানেন, কালকে আমরা বলেছিলাম যে এই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে সংখ্যালঘু আদিবাসীদের উপর অত্যাচার করছে, যেভাবে বঞ্চিত মানুষকে আরো কিভাবে বঞ্চিত করা যায় যে পরিকল্পনা করেছে রাজ্য সরকার। কিন্তু গতকালকে তো আমাদের আন্দোলন ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। আমরা বলেছি ওয়াকফ বিল 2025 প্রত্যাহার করতে হবে। আমরা বলেছি ওবিসি যে আমাদের বাতিল করা হয়েছে সেটা পুনর্নির্ণয় করে আমাদের ওবিসি কার্ড ফেরত দিতে হবে যাদের প্রাপ্য। এসসি এসটি যাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়েছে পুনর্মূল্যায়ন করার জন্য বলেছি। কিন্তু আমরা যে দাবিগুলো রেখেছিলাম মোটামুটি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, কিন্তু এই মমতা ব্যানার্জি সরকার আমাদেরকে গ্রেপ্তার করলো এবং এর থেকে প্রমাণ হলো যে মমতা ব্যানার্জি বিজেপির আসল দোসর বা বন্ধু। তার আগে কি ভয় পেয়েছে বলে এসবগুলো করছে নাকি? ভয় পেয়েছে নয়, কালকে মমতা ব্যানার্জিকে 2026-এর ট্রেলার দেখানো হলো। এরপরে মমতা ব্যানার্জি বুঝতে পারবে যে নওশাদ সিদ্দিকী কি জিনিস।